ডিমের অমলেট তো আমরা সবাই খেতে ভালোবাসি, কিন্তু আমার মতো একবার এইভাবে ডিমের অমলেট বানিয়ে দেখুন। গরম গরম ভাতে তো জমে যাবেই, সেই সঙ্গে ডাল ভাত বা বিভিন্ন রকম সবজির পাতাও কিন্তু দারুণ হবে খেতে। নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া কিচেন আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই আরও একটা রেসিপিতে। বন্ধুরা, আজকে আমি ডিমের অমলেট শেয়ার করব। আপনারা তো ডিমের অমলেট বিভিন্ন রকম ভাবে খেয়ে দেখেছেন, কিন্তু আমি আজকে একদম অন্যরকম ভাবে ডিমের অমলেট আপনাদের সাথে শেয়ার করব। তো প্লিজ বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা প্রথমের থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। অমলেটটা হবে একদম স্পাইসি, যা খেতে সব থেকে বেশি সুস্বাদু হবে। আর যে সকল বন্ধুরা ইউটিউব চ্যানেলে নতুন, প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে পাশে থাকবেন। ডিমের অমলেট বানানোর জন্য প্রথমে আগে আমি দুটো আলু খোসা ছাড়িয়ে নিয়েছি, গ্রেট করে নেব। এখানে দুটো আলু খোসা ছাড়িয়ে নিয়েছি, এই আলু দুটো গ্রেট করে নেব গ্রেটার দিয়ে। তো আপনারা চাইলে কুচেও নিতে পারেন। আলুটা গ্রেট করে নিয়েছি, দেখুন জল দিয়ে নিতে কালারটা এরকম লাল হয়ে আসছে। পরিষ্কার জল দিয়ে 2-3 বার ধুয়ে নেব। আলুটা গ্রেট করে ধুয়ে রেডি করে নিয়েছি, এবার কড়া বসিয়ে দিয়ে গ্যাসটা ধরিয়ে দেব। গ্রেট করা আলুটা রান্না করে নেব। গরম কড়ায় সরষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচি দিয়ে দেবো, দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে লঙ্কা কুচি দিয়ে দেবো। লঙ্কা কুচি দিয়ে নেড়ে চেড়ে নিয়ে একটু নরম হয়ে আসলেই, নরম হয়ে এসছে দেখুন, গ্রেট করে ধুয়ে রাখা আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে নেড়ে চেড়ে নেব। এবার এর মধ্যে লবণ দিয়ে দেবো আর হলুদ গুঁড়ো। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবো। লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। লঙ্কার গুঁড়ো দিয়ে 3-4 মিনিট রান্না করে নেব মিডিয়াম ফ্লেমে। আদা ভাঙা করে রাখা জিরে আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো। সয়া সস 1 চামচ, গ্রিন চিলি সস 1 চামচ, টমেটো কেচাপ দিয়ে দেবো, 1 পাতার হাফ দেবো। এবার নেড়ে চেড়ে আরও 2 মিনিট লো ফ্লেমে রান্না করে নেব। রান্নাটা হয়ে গেছে, কালারটা দেখুন কত সুন্দর এসছে, সেদ্ধও হয়ে গেছে। এবার নামিয়ে নেব। একটা আলাদা পাত্র নিয়েছি, এর মধ্যে ডিম ফাটিয়ে নেব। এটা বাড়ির ডিম, মানে বাড়ির মুরগির ডিম। এর কালারটা দেখুন, সেই জন্য একটু হলুদটা বেশি, সামান্য একটু লবণ, একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে ফাটিয়ে নেব। খুব ভালো করে ফাটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আলুর মশলাটা দিয়ে দেব। ডিমের মধ্যে আলুর মশলাটা দিয়ে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেব। এবার গ্যাস ধরিয়ে আবারও কড়া বসিয়ে দেবো, অমলেটটা বানিয়ে নেব। কড়া গরম করে নিয়েছি, সাদা তেল দিয়ে দেবো অল্প পরিমাণে, চামচ 2 সব সাইডে লাগিয়ে নেবো এইভাবে নেড়ে চেড়ে। এবার মিশ্রণটা দিয়ে দেবো। মিশ্রণটা খুব ভালো করে দিতে হবে, যেন একদম চারিদিকে খেলিয়ে না যায়। আমি তো কড়াইতে বানাচ্ছি, তবে আপনারা নন স্টিকে যে চৌকো পাত্রগুলো থাকে সেটাতে বানাতে পারেন, তাহলে বেশ চৌকো মতো হবে। ঢাকা চাপা দিয়ে 5 মিনিট রান্না করে নেব মিডিয়াম ফ্লেমে। 5 মিনিট রান্না করে নিয়েছি, দেখুন ওপরটা এই যে হয়েই এসছে। এবার একটু নিচের দিকটা এইভাবে ছাড়িয়ে নিয়ে উল্টে দেবো। থালাটা চাপা দিয়ে এইভাবে হাত দিয়ে ধরে নিয়ে কড়াটা এইভাবে ধরে এইভাবে উল্টে দেবো। নিচের পিঠটা হয়ে গেছে, এবার ওপরের পিঠটা দেবো আমি। কড়াইতে একটু সাদা তেল দিয়ে দেবো আবার। এবার ডিমটা দিয়ে দেবো, দিয়ে আরও 2 মিনিট রান্না করে নেবো। এই পিঠটা কিন্তু বেশিক্ষণ রান্না করতে হবে না, লো ফ্লেমে রাখবো ঢাকা চাপা দিয়ে। হয়ে গেছে ডিমটা, এবার নামিয়ে নেব। দেখুন পরের পিঠটা কিন্তু ঠিক এরকম লাল করে ভেজে নিয়েছি, আর দেখুন কতটা এরকম শক্ত হয়ে গেছে, আর দারুণ হয়েছে কিন্তু। এবার একটা ছুরি নিয়েছি, ছুরি দিয়ে কেটে দেখাচ্ছি আপনাদের যে কতটা সুন্দর হয়েছে। আপনারা বুঝতেই পারবেন না যেটা ডিমের তৈরি। দেখুন এরকম একদম কেকের মতো পিস হয়ে কেটে গেল। দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। আপনারা অবশ্যই একবার বানিয়ে খাবেন, বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। গরম গরম ভাত কিংবা ডাল ভাত
বা বিভিন্ন রকম সবজির সাথে কিন্তু আপনারা এই অমলেটটা খেতে পারেন। আশা করছি দারুণ হবে খেতে। আপনাদের কাছে অমলেট রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর প্লিজ বন্ধুরা, ভালো লাগলে আপনাদের বন্ধুদের কাছে প্রচুর প্রচুর শেয়ার করবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে পরে নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।